তারপরে ধীরে ধীরে স্টার্ট হয় বাকি ফাংশনসগুলো, যেমন এখানে ডান্স পারফরমেন্স হচ্ছিল যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল, আর এখানে অনেক কটা মেয়েও ছিল যারা অনেক সুন্দর সুন্দর নাচ দেখাচ্ছিল। আর এরই মাঝে ফাংশনে এন্ট্রি হয়ে যায় MLA হোসেনের ফুল ফ্যামিলির, আর তার সঙ্গে আমরা সবাই এখানে ফাংশন এনজয় করছিলাম, অনেক বেশি নাচ গান হচ্ছিল। ম্যান্ডি তো পুরো স্টেজটাকে কাঁপিয়ে রেখেছিল। তারপরে এন্ট্রি হলো একটা সিঙ্গারের, তাকে দেখে নিশাদ দেখো কি একটা কমেন্ট করলো। ফাংশনে তো এইসব চলতেই থাকে, আসলে নিশাদের ওর সঙ্গে সেলফি নেওয়ার ইচ্ছে ছিল, দ্যাটস ওয়াই এইগুলো বলছিল। তো তারপরে এদিকে আসতে আমার দেখা হয়ে গেল আমানত হোসেনের, যেটা শ্রমিক হোসেনের একমাত্র ছেলে, তো যে অনেক বেশি একটু বদমাশি করছিল। আর আমি সেই সময় বাইরে চলে গেছিলাম, তো নাইজদা আমাকে আবার বললো ভেতরে এসো, ইথিকা চলে এসছে, তো আমাকে ডাক দিচ্ছিল, তো সঙ্গে সঙ্গে আমি চলে গেলাম। তো এখানে কিছু লোকের বিহেভিয়ার খারাপের জন্য আমি একটু বাইরে চলে এসেছিলাম, আমার পছন্দ হয়নি তাদের বিহেভিয়ার। তো যাই হোক, আমি এখানে কোনো ফাংশনে ঝামেলা চাইছিলাম না, দ্যাটস ওয়াই চলে এসেছিলাম। তারপরে পরে দেখতে পেলাম যে এখানে ইথিকা পলের এন্ট্রি হয়ে গেছে, তো অনেক লোকজন এখানে ছিল, তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম বিকজ ভেবেছিলাম তার সঙ্গে এখান থেকে একটা সেলফি নেবো, কিন্তু আমি তো জানতাম না যে আমার জন্য অন্য কিছু ওয়েট করে আছে। তো যাই হোক, এখানে দাঁড়িয়েছিলাম, তো ইথিকা ম্যামকে একবার ডাকতে আমার দিকে তাকালো এবং একটা স্মাইল দিয়ে আমার সঙ্গে হাত মিলিয়ে স্টেজে উঠে গেল। দেন ওনার এন্ট্রিতে সুন্দর সুন্দর ডান্স কম্পোজ করা হলো, যেগুলো দেখতে সবাই অনেক বেশি পছন্দ করছিল। তারপরে তাকে বরণ করে নেওয়া হলো, তাকে গিফট দেওয়া হলো, আর আমি একদম তার নিচেই দাঁড়িয়েছিলাম, আর তাকে আমি ডাকছিলাম বারবার। তো আনফর্চুনেটলি তিনি আমাকে নোটিসও করেন, আমার সঙ্গে হাতও মেলান, তারপরে তিনি আমাকে বলেন যে তোমার সঙ্গে পিকচারও নিয়ে নেবো। তো সেটা শুনে আমি অনেক বেশি খুশি হয়ে যাই, আর এটার ক্রেডিট ফুল অফ যায় নাইজদার উপর। যেহেতু আমি শুট করছিলাম, দ্যাটস ওয়াই আমি নিচে দাঁড়িয়েছিলাম, আদারওয়াইজ আমি স্টেজেও যেতে পারতাম। তো ফাইনালি আমি স্টেজে চলে গেলাম। তারপরে ইথিকা ম্যাম আমায় কি বললো, এর পরের জায়গাতেও যেতে হবে, তাই না? তারপরে পরে MLA হোসেনের গান করা দেখে তো ছেলেপিলের মধ্যে আলাদাই ক্রেজ কাজ করছিল, সবাই এত জোরে চিৎকার করছিল তোমাদেরকে কি বলবো। তো এটা দেখে ওনার ওয়াইফ ভাবলেন যে আমি কেন পেছনে থাকবো, আমারও একটা গান শোনানো উচিত, তা আবার ট্রেন্ডিং সাইয়ারা সং।